আমি যাদবপুরের মানুষকে ভয়মুক্ত যাদবপুর উপহার দেব, সিন্ডিকেট মুক্ত যাদবপুর উপহার দেব। যাদবপুরের মেয়েরা ভাতা চায় না, শিক্ষিত একটা বিধানসভা যেখানে ছেলেমেয়েরা শিক্ষিত। যাদবপুর ইউনিভার্সিটির নামে যাদবপুরকে গোটা পৃথিবীর মানুষ চেনে। যাদবপুরে পদ্মফুল ফুটবে, কারণ যাদবপুরকে এতদিন যারা লালগড় বলতো তারা জানে না যাদবপুর আসলে বাস্তুহারাদের আশ্রয়স্থল। দেখুন, আমার তো কারোর বিরুদ্ধে না, ওনার মতাদর্শে উনি আছেন, আমার মতাদর্শে আমি আছি। উনি একদিন যে পতাকা ছেড়ে এসেছিলেন সেই পতাকাই কাঁধে নিয়ে আমি দৌড়ে চলেছি। সুতরাং আমার ওনাকে একটাই কথা বলবার, যে নিশ্চয়ই লড়াই আপনি করবেন, মতাদর্শে লড়াই করবেন। দেখুন, কনফিডেন্সটা তো মুখে বলার বিষয় নয়, কনফিডেন্সটা বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। গতকাল থেকে আমার কর্মীরা আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার কর্মীদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা নিশ্চিত যাদবপুর আমরা জিতব, যাদবপুরে পদ্মফুল ফুটবে, কারণ যাদবপুরকে এতদিন যারা লালগড় বলতো তারা জানে না যাদবপুর আসলে বাস্তুহারাদের আশ্রয়স্থল। তাই ওপার বাংলা থেকে যারা বুকেই ক্ষত নিয়ে, বুকে তার কুলদেবতাকে নিয়ে, সন্তানকে নিয়ে যারা ওপার বাংলা থেকে এখানে এসেছিল, তারা কিন্তু এই জন্যে এসেছিল, তাদের সব ছিল, গোলা ভর্তি ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, তারপরেও শুধু জাতে হিন্দু বলে চলে এসেছিল। সুতরাং যাদবপুরে সেই সংখ্যার মানুষটাও তো অনেক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা ভয়মুক্ত যাদবপুর গড়ব, সিন্ডিকেট মুক্ত যাদবপুর গড়ব। এতদিনের যাদবপুর একটা সরকারি হাসপাতাল নেই, সরকারি খাস জমিগুলোকে বেসরকারি পুঁজিপতিদের হাতে দিয়ে দিয়েছিল সিপিএম। আর মুখে বলা যে গরিবের দুঃখে ফেটে পড়ে বাম, গরিবের ঘাম বোঝে নাকি বাম, সেই বামেদেরকে বলবো অনেক বুঝেছেন, এবার আমাদের একটু বুঝতে দিন। যাদবপুরের মানুষজন আমাদের দিকে তাকিয়ে আছে। দেখুন, আমার তো কারোর বিরুদ্ধে না, ওনার মতাদর্শে উনি আছেন, আমার মতাদর্শে আমি আছি। উনি একদিন যে পতাকা ছেড়ে এসেছিলেন সেই পতাকাই কাঁধে নিয়ে আমি দৌড়ে চলেছি। সুতরাং আমার ওনাকে একটাই কথা বলবার, যে নিশ্চয়ই লড়াই আপনি করবেন, মতাদর্শে লড়াই করবেন, কিন্তু যাদবপুরের মানুষ পরিবর্তনের দিকে তাকিয়ে আছে। যাদবপুরের মানুষ বারবার পরিবর্তন চেয়েছে। সুতরাং যাদবপুরের মানুষের প্রতি আমার আস্থা আছে, ভরসা আছে। যাদবপুরে তৃণমূলের নিজেদের ভেতরেই গোষ্ঠীদ্বন্দ্ব ইতিমধ্যেই বাইরে চলে এসেছে। দেখুন, এতদিন ধরে তারা কি করেছে আমার জানার কথা নয়। আমি যাদবপুরের মানুষকে ভয়মুক্ত যাদবপুর উপহার দেব, সিন্ডিকেট মুক্ত যাদবপুর উপহার দেব। যাদবপুরের মেয়েরা ভাতা চায় না, শিক্ষিত একটা বিধানসভা যেখানে ছেলেমেয়েরা শিক্ষিত। যাদবপুর ইউনিভার্সিটির নামে যাদবপুরকে গোটা পৃথিবীর মানুষ চেনে। সুতরাং সেইখানে ছেলেরা পরিযায়ী শ্রমিক হবে না, মাথা উঁচু করে কাজে যাবে, মেয়েরা নিশ্চিন্তে কাজ করে মায়ের কোলে বাড়ি ফিরবে। আমি এই পরিবেশ যাদবপুরে গড়ে উঠবে, সেটাই চাই। সুতরাং যাদবপুর নিয়ে ভারতীয় জনতা পার্টি 100% পজিটিভ জায়গায় দাঁড়িয়ে আছে। উন্নয়নের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে, সত্যের ভিত্তিতে, ভয়মুক্ত যাদবপুর গড়ে তোলার ভিত্তিতে। এছাড়া যা যা আমাদের ইস্তেহারে আছে সেটা হচ্ছে একদম যেভাবে আমরা বলছি যে ভোট জেতার মানে 6 মাসের মধ্যে সমস্ত শূন্য পদ নিয়োগ, আমাদের সরকারি চাকরিতে 5 বছর বাড়িয়ে দেওয়া, যেগুলো আমাদের দলীয় ইস্তাহার, এবং প্রতিটি মায়ের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা পৌঁছে দেবো আমরা, যাতে সচ্ছলভাবে, দান নয়, ভিক্ষে নয়, ছুঁড়ে দেওয়া রুটির টুকরো নয়, সসম্মানে একজন মা সসম্মানে তার কন্যা সন্তানকে নিয়ে যেন একটার জায়গায় 2টো কোচিং সেন্টারে পৌঁছতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। সেটা আমরা আগামী দিনে চলতে চলতে আমার সাংবাদিক বন্ধুরা দেখতে পাবেন। আমার যাদবপুরের সমস্ত মা ভাই বোন, আমার যারা বর্ষিয়ান মানুষজন রয়েছেন, যারা আমাকে সমর্থন করেন তাদেরও, যারা আমায় সমর্থন করেন না তাদেরকেও বলবো, একবার এই পরিবর্তনের হাত ধরে ডবল ইঞ্জিন সরকার হলে পরে একটা বিধানসভায় কতটা উন্নয়ন হতে পারে সেই রাস্তাতে একবার এসে দাঁড়ান। নিজেদের কথা ভেবে নয়, নিজের পরবর্তী প্রজন্মের কথা ভাবুন। আপনারা একবার উদ্বাস্তু হওয়ার জ্বালা বুকে দেখেছেন, সে কষ্ট পেয়েছেন, আর যেন আপনার সন্তানকে উদ্বাস্তু হতে না হয়। কারণ এবার যদি ওই একটুখানি বিজেপি মানে সাম্প্রদায়িক সেই রং গায়ে মাখতে চাই না বলে যদি নিজেদেরকে এইভাবে চিহ্নিত করেন, তাতে কিন্তু তৃণমূল জিতবে, এবং তাতে বাঙালি হিন্দু নতুন করে উদ্বাস্তু হবার দিকে এগিয়ে যাবে। তাই আর যেন আপনার ঘরের সন্তানকে আবার
তার বাক্স প্যাটরা বেঁধে ছেলে কোলে নতুন পশ্চিমবঙ্গ খুঁজতে না হয়, সেই জন্যে ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়াবেন। আপনাদের সুচিন্তিত মতামত ভারতীয় জনতা পার্টি পাবে। এবং সবথেকে বড় কথা, বারবার প্রমাণ হয়েছে যে পরিবর্তন ভারতীয় জনতা পার্টি দেখবে, যে পরিবর্তন যাদবপুর দেখেছে অতীতে, আবার সেই পরিবর্তন যাদবপুর দেখবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে কি বলবেন? আমি কিচ্ছু বলবো না, উনি ওনার মতাদর্শের কথা বলবেন। আমি শুধু মানুষকে বলবো যে তৃণমূলকে জেতানোর জন্য সিপিএমকে ভোট দেবেন না, এছাড়া আর কিছু না।